নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে 9 তারিখ, শুভেন্দু অধিকারী নেতৃত্বে। সে নিয়ে আমি এর আগে পডকাস্ট করেছি ইংরেজিতে। এবার বাংলায় করার কারণ হচ্ছে কিছু বিষয় যা আমাদের রাজ্যের একেবারে রাজ্যের মানুষ বেশি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, একটা বিষয় আমি সতর্ক করতে চাই। সেটা আমি এর আগে সোশ্যাল মিডিয়ায় করেছিলাম এবং এই সময় এটা নিয়ে আজকে দেখলাম লিখেছে। তবে আরো বেশি সতর্ক হওয়া দরকার। সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে অত্যন্ত অর্গানাইজড ভাবে একটা হাইপ তৈরি করার চেষ্টা হচ্ছে, যে এখানে মুসলমানদের ওপর বিজেপি অত্যাচার করছে এবং এটা দাঙ্গা বাঁধাবার জন্য এর পেছনে দু তরফে লোক আছে এটাকে উস্কানি দেওয়ার জন্য। সেটা আমি বুঝতে পারছি বা জানি। বাংলাদেশের তরফে উস্কানিটা বেশি। তারা একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেখানে তারা ওখানকার হিন্দুদের মারতে যাবে, একটা রায়ট বাঁধাবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো এতদিন ধরে তৃণমূল সরকারের আমলে যা যা ছিল, যে সমস্ত বিষ বৃক্ষরোপণ হয়েছে, তার একটা ফল তো বলা যেতেই পারে। এবার আসি পরিষ্কার রাজ্যের কথায়। আমাদের নতুন সরকারের কাছে আমাদের সকলের অনেক এক্সপেকটেশন। নানান জনের নানান কিছু আছে, অনেকের অনেক ধরনের বিষয় আছে। বড় বড় বিষয় নিয়ে কাজ হচ্ছে, আরো কাজ হবে। আমি কলাম লিখি, আপনারা হয়তো অনেকে পড়েন, তবে সেগুলো অবশ্য ইংরেজিতে। আমার ব্যক্তিগত যদি বলেন, সারা রাজ্য জুড়ে আমি প্রায় বছর 7 আগে একবার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলাম যে যখন সরকার পাল্টাবে কোনোদিন, তখন একটা মিনিস্ট্রি রাখতে হবে শুধু মমতা ব্যানার্জির ছবি সরাবার জন্য। এত ছবি, আপনি ডান দিকে তাকালে মমতা ব্যানার্জির মুখ, বাঁ দিকে তাকালে মমতা ব্যানার্জির মুখ। প্রায় এরকমই অবস্থাটা রাজ্যে। 1 ইঞ্চি জায়গা ছাড়া নেই। আপনারা সবাই জানেন যে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের চাঁদমালায় মমতা ব্যানার্জির মুখ থাকলে পরে তবে টাকা দেওয়া হবে ক্লাবকে। ক্লাবের বাইরে মমতা, ক্লাব, হাউজিং সোসাইটি, সবাইকে টাকা দেওয়ার একটা শর্ত ছিল, অলিখিত শর্ত। মমতা ব্যানার্জির মুখ সমেত ঠাকুরের হাতের চাঁদমালা দিতে হবে। শুধু এটা নয়, এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে মমতা ব্যানার্জির আদলে আহ, দুর্গা প্রতিমা বা আরো অন্যান্য প্রতিমা গড়া হয়েছে। এ এক অবিশ্বাস্য ট্রেন্ড। এবং ঠিক মমতা ব্যানার্জির মতোই সঙ্গে হচ্ছে তৃণমূলের নাম। পারলে পরে বাড়ির কমরটার নামও তৃণমূল দিয়ে দেয়, এমনই অবস্থা। যা সব থেকে যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে, মমতা ব্যানার্জি একজন অত্যন্ত অপদার্থ কবি। উনি নিজেকে একজন শিল্পী মনে করেন। উনি রাজনীতিবিদ হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে কি সেসব অন্য হিসাব হবে। শিল্পী এবং কবি হিসেবে উনি অপদার্থ। একটা আইন জারি করা উচিত যাতে উনি কবিতা আর না লেখেন, আর কোনো শিল্প না করেন, করলে পরেও সেটা নিজের বাড়িতে রাখেন। কারণ ওনার এই কবিতা দিয়ে, কবিতা এবং শিল্প সারা রাজ্যে সরকারি টাকায় সেগুলোকে লাগানো হয়েছে। নিউ টাউনে একটা অদ্ভুত অক্টোপাসের সঙ্গে, কি ওটা আমি জানি না, একটা অদ্ভুত নোভোটেল হোটেলের সামনে একটা রয়েছে। তাছাড়া আমরা জানি তিনি সত্যজিৎ রায় সরণির নাম বদলে ধরণী করে দিয়েছেন। আর ওনার যে সমস্ত কীর্তি, সল্টলেক স্টেডিয়ামের সামনে একটা মাথা, পেট না ওটা কি ফুটবল, ভগবান জানে ওটা ফুটবলারের পা না কিসের পা, ইত্যাদি সব অদ্ভুত কুৎসিত জিনিসে উনি রাজ্যটাকে ভরিয়েছেন। এবং এর থেকে আমাদের মুক্ত হওয়া দরকার, পুরো ভেঙে গুঁড়ো করা দরকার ওই সমস্ত জিনিসকে। এর আগে সিপিএম সরকার রাজ্য জুড়ে বেঁটে বেঁটে কার্ল মার্কস, লেনিন, এঙ্গেলসে ভরিয়ে দিয়েছিল। কিছুদিন আগে, যদি আমি সমর্থন করছি না, কিন্তু জিয়াগঞ্জে কেউ একটা কারা লেনিনের মূর্তি ভেঙেছে। এটা দেখে আমার মনে হলো, লেনিন কি কোনো কালে জিয়াগঞ্জে এসেছিলেন? এই সিপিএম সরকারগুলোর একটা অদ্ভুত টেন্ডেন্সি হয়। আমি ত্রিপুরাতেও দেখেছি, গ্রামান্তরে যেখানে মানুষ কিছুই বোঝে না, সেখানেও একখানা করে চারিদিকে বড় বড় রাশিয়ান ছবি তারা জোব্বা জাব্বা জোব্বা পরে তাদের পার্টি অফিসের গায়ে দাঁড়িয়ে আছে।
এই এই বিজাতীয় সমস্ত মানুষের, বিশ্বাস করুন আমি চীন, ভিয়েতনাম আমি খুব ভালো করে দেখেছি, এবং সেখানে কিন্তু কেউ, এমনকি আমি পোল্যান্ড দেখেছি, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি যেটা কমিউনিস্ট কান্ট্রি ছিল, সেখানে কেউ এই বিজাতীয়দের ছবি লাগায় না, ছবি, মূর্তি। আহ, যাই হোক, সেটা নিয়ে অন্য পরের কথা। কিন্তু মমতা ব্যানার্জির শিল্পকলা থেকে এ রাজ্যকে মুক্ত করাটা সুস্থ, একটা মানসিক সুস্থতার জন্য, আমার মতো মানুষদের অনেকের, আমার ধারণা আমার সঙ্গে অনেকে যোগ দেবেন, তাদের মানসিক সুস্থতার জন্য, তাদের যারা যেন একটু চোখ মেলে চলতে পারেন, একটু তাদের যেন কষ্ট না হয়, সেজন্য অন্তত এর থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। তাছাড়া আছেই স্কুল টেক্সট বুক রিভিশন হওয়া দরকার, রংধনু, বাংলাদেশের আদলে রাম, রাম বলবো না, রামধনু বলবো না, রংধনু ইত্যাদি সমস্ত জঘন্য সমস্ত কাজ উনি করেছেন। আমাদের বাংলার ইসলামাইজেশন ওনার সময় হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কওমি মাদ্রাসা, উনি কওমি মাদ্রাসাকে ছাড়পত্র দিয়েছিলেন। যতটা জানি, কওমি মাদ্রাসা মানে আনরেজিস্টার্ড, সেখানে শুধু আরবি এবং কোরআন পড়ানো হয়। এই অশিক্ষিতর চাষ যেন এ রাজ্যে না হয়, ইমিডিয়েটলি সে সমস্ত বন্ধ হওয়া দরকার। শাস্তি হওয়া দরকার বাংলা একাডেমির সেই জাজেদের, যারা মমতা ব্যানার্জির ওই কবিতার বই, যাতে এপাং ওপাং কিংবা অম্বা কম্বা গম্বা গম্বা এই জাতীয় সমস্ত কবিতার বই লিখে তার জন্য তাকে পুরস্কার দিয়েছিল, সেই সমস্ত কবিদের ছবি দিয়ে একটা কোথাও প্যানেল করে, যেভাবে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, ওরকম নুরেমবার্গ ট্রায়ালের মতো তাদের একটা পাবলিক ট্রায়াল হওয়া দরকার, যেখানে আমরা সবাই যাব এবং দু চারটি করে সুন্দর সুমিষ্ট কিছু ভাষণ দিয়ে আসব। এবার আসি কাজের কথায়, সিরিয়াস কথা। বিজেপি 4 তারিখ ক্ষমতায় আসার পরপরই এক অদ্ভুত যাত্রা শুরু হয়েছে। তৃণমূল থেকে দলে দলে পালে পালে লোক তারা বিজেপি হয়ে যাচ্ছে। যে ছেলেগুলো পাড়ায় গুন্ডামি করে বেড়াতো, চাঁদা তুলে বেড়াতো, তৃণমূলের দাদাদের পেছনে ঘুরে বেড়াতো, বাইক নিয়ে মিছিল করত, আপনারা সবাই, আপনাদের কার কি অভিজ্ঞতা আছে জানি না, যবে থেকে তৃণমূল এসছে, ওদের যেদিন কোনো ব্রিগেড বা কিছু থাকতো, রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যেত। আমার গাড়ি দুবার ঠুকে দিয়েছে এসে, দাঁড়ানো গাড়ি। অমানুষ বলে যদি কিছু হয় সেটা আমি ওখানে দেখেছি। এবং তারা, এই যে সমস্ত লোকগুলো যাদেরকে মানুষ বিষাক্ত পোকার মতো রিজেক্ট করেছে, যাদের নাম শুনলে সাধারণ মানুষ রেগে যাচ্ছে, যদি সাধারণ মানুষ, বিজেপির নেতৃবৃন্দ সবাইকে শান্ত থাকতে বলেছেন, এবং সেটা সাধারণ মানুষ শুনেছে। আমি নিজে পলিটিক্যাল ভায়োলেন্স বা ভায়োলেন্সের বিরুদ্ধে, সুতরাং আমি নিজে ফেসবুকে বলেছি বারবার সবাইকে চুপ করতে, সবাই অনেক রেগেছে। কিন্তু এসব সত্ত্বেও আমি বলছি, এরপরে যদি এই স্রোতের মতো এই লোকগুলোকে যদি বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং রাস্তায় তোলাবাজি করছে, দোকানে গিয়ে হুমকি দিচ্ছে, একে তাকে বলছে যে তুমি কি নাম, জয় শ্রীরাম বলো নয়তো অমুক হবে, এরা কারা? আমার প্রশ্নটা খুব সহজ, আপনি এটা আমার কথা বলতে পারেন, আমি আপনাকে, আমার ফেসবুকে বন্ধু আছেন সঞ্জয় সোম, উনি সংঘের লোক, বেদান্ত বোস আছে, বেদান্ত নিজের নাম না, ও একজন এন্টারপ্রেনিউয়ার, একজন আইটি প্রফেশনাল। সো যেহেতু নিজের নামে করবে না, সেই জন্যে ওই আইডেন্টিটিটা দিয়ে করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি এদের পোস্টে, আমি শুধু কলকাতার কথা বলছি, বাইরের কথা তো ছেড়েই দিলাম। শুধু কলকাতার মধ্যে বেলেঘাটা, পর্ণশ্রী, বেহালা, যাদবপুর, আমি সব দেখতে পাচ্ছি। বিজেপি রাজ্যের যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য মশাই, উনি বলছেন যে আমি এদেরকে বার করে দেবো, অমুক করব, অনেকেই দেখছেন, বলছি, শুনতে পাচ্ছি বলছেন যে এসব করা চলবে না ইত্যাদি, চোখটোক পাকিয়েও বলছেন, সবই ঠিক আছে, কিন্তু বলছেন কি করছেন? কেন রাস্তায় নামছেন না? আমি জানি আপনাদের একটা বেসিক অসুবিধে আছে, আপনাদের সত্যি লোক ছিল না। আমি 4 তারিখ রাত্রেবেলা যখন একটা টিভি স্টুডিওতে যাওয়ার জন্য কসবার ভেতর দিয়ে যাই, আমি অবাক হয়ে গেছিলাম যে এত ফ্ল্যাগ এলো থেকে। কারণ ইলেকশনের সময়, নির্বাচনের সময়, নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমি বিজেপির ফ্ল্যাগ খুঁজে বেড়াতে হতো কলকাতা শহরে, অনেক ক্যান্ডিডেটকেও খুঁজে বেড়াতে হতো। যাই হোক, তো সেই সমস্ত জায়গায় একেবারে বিজেপি ফ্ল্যাগে ভর্তি, আর চারিদিকে বিজেপির ওই একটা ইলেকশন জিঙ্গল চলছে, চাই বিজেপি সরকার। এ কি?
কেন? একদিন হলে বুঝি, কিন্তু এবার আপনাদের লোক ছিল না আর তলার লেভেলে লোক ঢুকছে। এবার আপনারা যদি বলেন আমরা এদের করিনি, তাহলে এটা মিথ্যে কথা বলা হবে। কারণ আমার কাছে প্রচুর ইনপুট আসছে রাজ্যে কি ঘটছে বা না ঘটছে। আমি আপনাদের একটা পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই ইনপুটটা এসছে বর্ধমান থেকে, এবং যে করেছে সে কিন্তু বিজেপির রীতিমতো আহ, পুরনো, সে একজন কার্যকর্তা, এবং সে অনেকদিন ধরে এই পার্টি করে, আরএসএস থেকে এসছে, এবং সে আহ, আহ, যথেষ্ট শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমি পড়ে শোনাই আপনাদের। এক শ্রেণীর বিজেপির জেতা ক্যান্ডিডেটদের এখন কাজ হয়েছে এলাকার যেসব চিটিং বাজেরা এতদিন এলাকা ছাড়া ছিল, এমনকি তৃণমূলের সময়ও, তাদের টাকা নিয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়া। অর্থাৎ ক্রিমিনালাইজেশন। আপনি কে, আপনারা কে বাড়িতে ঢোকাবার? দ্বিতীয়ত হচ্ছে, ও বলছে আর যেসব পার্টি অফিস তৃণমূল নিজে বন্ধ করে চলে গেছে, সেগুলো জোর করে খুলে দেওয়াটা ন্যাকামো লাগছে এবার। যাদের পার্টি অফিস তারা খুলতে চাইছে না, কিন্তু আমরা জোর করে খুলিয়ে দিচ্ছি। আমি বিজেপিকে একটা ব্যাপারে খুব সাবধান করতে চাই, এবং আমি এটা সাংবাদিক হিসেবে বলছি, ব্যক্তি প্রতিম বোস হিসেবে বলছি না, কারণ আমি মানুষের সঙ্গে মিশি। আমি কাফেতে, রাস্তাঘাটে, আমার আশেপাশে দেখতে পাচ্ছি তারা কি বলছে। তৃণমূলের ধারে পাশে যাবার চেষ্টা করলে, তৃণমূলের এতটুকু ক্যারেক্টার যদি বিজেপির হয়, এবং যেটা অলরেডি হয়েছে, তৃণমূলের ওপর মানুষের ঘৃণা এতটা হয়েছে যে সেই ঘৃণাটা, আপনারা যেটা করছেন তাতে ওই ঘৃণাটা কিন্তু আপনাদের ঘাড়ে পড়বে। কারণ আজকে হয়তো বুঝতে পারছেন না, একটা সরকার প্রথম দিনে কিছু বোঝা যায় না। 6 মাস যাবে, 8 মাস যাবে, 1 বছর যাবে, আপনাদের নিয়ে কথা শুরু হবে। কিন্তু আপনারা মনে রাখবেন, 2021-এর ইলেকশনে হারার পর মানুষ কিন্তু অনেক কথা বলেছে আপনাদের সম্পর্কে, আপনাদের উইল টু উইন সম্পর্কে। আপনারা তাদের ডিসপ্রুভ করেছেন, খুব ভালো করেছেন, আমরা খুশি হয়েছি আপনারা তৃণমূলকে তাড়িয়েছেন। কিন্তু আজকে আপনি আমাদের ওই মুখগুলোকে যদি আবার আপনাদের আশ্রয় তারা ফিরে আসে, এর থেকে ঘৃণিত আর কোনো বিষয় হতে পারে না। আশা করি আপনারা বিষয়টার গুরুত্ব দেবেন, এবং আশা করি রাজ্য নেতৃত্ব শুধু কিছু ফাঁকা কথা না বলে তারা ইমিডিয়েটলি তাদের যে নেতারা আছে তাদেরকে কাজে লাগাবে, তাদের যে নিজস্ব রিসোর্স, পুরনো যারা বিজেপি কর্মী, তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে, এবং 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 দরকার হলে পার্টির ভেতরে, আমি আবারও বলছি, পার্টির নেতা এবং জেতা ক্যান্ডিডেটরাও এই কাজটা করছে। এই কাজগুলো তারা করছে তাদের এলাকায় প্রভাব বাড়ানোর জন্য। কারণ একটা জিনিস বুঝুন, আমরা সকলে সিপিএম এবং তৃণমূলের রাজনীতির প্রোডাক্ট, কিন্তু মানুষ যে ভোটটা দিয়েছে এবারে, সেই ভোটটা হচ্ছে এই রাজনীতিগুলোর থেকে সরে আসার জন্য। সহিংসতা, শুধুই মারামারি, কাটাকাটি, গুন্ডামি, সিন্ডিকেট, কাটমানি, এর থেকে মানুষ বেরোতে চেয়েছে, ঘেন্না করে এখন তৃণমূলকে। আর সেই আপনারা যখন এই কাজগুলোকে শুধু মুখে কিছু বক্তৃতা দিচ্ছেন, রাস্তায় কেউ নামছেন না, লাঠি পেটা করে তাড়াচ্ছেন না যারা যারা এসে বিজেপির নাম করে ঘুরছে, আপনাদের এই দায়িত্বগুলো নিতে হবে। ধন্যবাদ।